রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বাবা শনিদেবের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় শনিদেব মহারাজের জয়। আজকের পর্বে আমরা জানবো মাঘ মাসে শনিদেবে কৃপা দৃষ্টি লাভের জন্য অবশ্যই পালনীয় কয়েকটি নিয়ম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটি অতি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। জ্যোতিষীরা বলেন শনিদেবের এই কুদৃষ্টি অশুভ ফল জীবনে নিয়ে আসে। সৌরজগতে শনি গ্রহ এবং সপ্তাহে শনিবার দিনটি শনিদেবের নামেই নামকরণ করা হয়েছে। শনিদেব সম্পর্কে সাধারণ মানুষের ধারণা যতই ভয় নিঃসৃত হয় না কেন, মৎস্য পুরাণে কিন্তু শনিদেবকে লোকহিতকর গ্রহের তালিকায় ফেলেছেন। প্রত্যেক শনিবার সন্ধ্যাবেলায় শনিদেবের পুজো অর্চনা করা বিধান দেওয়া হয়েছে। সাধারণত শনি মন্দিরে অথবা আপনি যদি বাড়িতে শনিদেবের পুজো করতে চান তবে ঘরের বাইরে খোলা জায়গায় শনিদেবের পুজো অর্চনা করুন। মাঘ মাসে পালন করুন কিছু নিয়ম। শনিদেবের কৃপা দৃষ্টি লাভ করতে অবশ্যই পারবেন। শনিদেব হলেন কর্মফল দেবতা, যেমন কর্ম তেমন ফল। শনিদেব কর্মফল দেবতার হওয়ার কারণে ফকির রাজা হতে পারে, আবার রাজা ফকির হতে পারে নিজে কর্মদোষে। তাই আপনার কর্ম ভালো করুন, অপরের নিন্দা চর্চা করবেন না, অপরের অপকার করবেন না, অপরের কাজে বাধা দেবেন না। নিজের কাজে যদি আপনি নিজে মনোযোগ দিয়ে করেন, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখেন, শনিদেব সর্বদা আপনার উপর কৃপা দৃষ্টি বজায় রাখবে। মাঘ মাসে শনি এবং রাহু উভয় প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য লোহা অথবা কাচের গুলি অর্থাৎ মার্বেল রাখতে পারেন, নিজের কাছে উপকার পাবেন। মাঘ মাসে প্রত্যেক শনিবার করে কাজল দান করতে পারেন বা কাজল সঙ্গে রাখতে পারেন। শাস্ত্রে বলা হয়েছে শনিদেব নিজে কাজল ব্যবহার করতেন, তাই তিনি খুবই কাজল পছন্দ করেন। এই দিনে যদি কাজল দান করেন বা সঙ্গে রাখবেন তবে তিনি তুষ্ট হবেন। মাঘ মাসে প্রত্যেক মঙ্গলবার এবং শনিবারে তিল দান করুন অথবা তিল নিজের কাছে রেখে দিন। এতে সর্বদা শনিদেব অথবা বড় বার কৃপা দৃষ্টি আপনার উপর বজায় থাকবে, জীবনে খুশির মুহূর্ত ফিরে আসবে। এছাড়া মাঘ মাসে প্রত্যেক শনিবার মনে করে দরিদ্রদের অহরের ডাল দান করবেন, জীবনে যাবতীয় কষ্ট কেটে যাবে। শনির দোষ কাটাতে শাস্ত্রে মাঘ মাসে কালো রঙের বস্ত্র দান করার কথা বলা হয়েছে অথবা কালো রঙের বস্ত্র ব্যবহার করতে বলা হয়েছে। এই কয়েকটি নিয়ম পালন করলে প্রত্যেকের জীবনে বাধা কাটিয়ে উঠতে পারবেন। শনিদেবের কৃপা দৃষ্টিও ফিরে পাবেন। শনিদেবের দশা কাটাতে নীল রঙের ব্যবহার করার নির্দেশ দেন জ্যোতিষীরা। মাঘ মাসে শনিবার বা বড়বার পুজোর সময় নীল রঙের ফুল নিবেদন করতে পারেন। সেই ফুল সর্বদা নিজের সঙ্গে রাখবেন, তবে শনি দোষ কেটে যাবে। জীবনে বাধা বিপত্তি সহজে কেটে যাবে। জ্যোতিষীরা বলেন শনিদেবের পুজোর জন্য নীল বা কৃষ্ণ বর্ণের ঘট, ফুল, পত্র, লোহা, হাঁস, কলাই, কালো তিল, দুধ, গঙ্গা জল, সর্ষে তেল এই সকল বস্তু অবশ্যই নির্জলা উপবাস করে বা একবার আহার করে অনেকেই ব্রত পালন করে। বড় ঠাকুর বা শনিদেবের কৃপা দৃষ্টি সকলেই রাখতে চান, তাদের শনি 7.5 যোগ রয়েছে অথবা শনি গ্রহ যোগ খুবই প্রবল শক্তি দৃষ্টি
কুষ্টিতে নিজের স্থানে অবস্থান করছেন তাদের ক্ষেত্রে শনিদেবের তুষ্ট রাখা খুবই জরুরি। শনিদেবের পুজোয় এই নিয়মগুলি পালন করুন, অবশ্যই ভালো ফল পাবেন। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।